আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সুজি ও 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দারুণ মজার আজ আমি এক মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি খুব সহজেই ঝটপটভাবে বানিয়ে নিয়ে যায়। খেতেও হয় দারুণ মজার, দোকানের স্বাদকেও একদম হার মানিয়ে দেবে। আশা করছি এই মিষ্টির রেসিপি দেখার পর আপনাদের খুবই পছন্দ হবে। যে কোনো অকেশন পারপাসে আপনারা এটি বানিয়ে সহজেই পরিবেশন করতে পারবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। আর এই সুস্বাদু মিষ্টি একবার মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখিনি এই সুস্বাদু মিষ্টিটি আমি কিভাবে বানাবো। আর খুবই কম উপকরণ দিয়েই এই মিষ্টিটি সহজে বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণে দুধ দিয়ে নিয়েছি। দুধটা আগে থেকে আমার জাল করা আছে, তার জন্য আর খুব বেশি ফুটিয়ে নিচ্ছি না। যদি আপনাদের এখানে দুধটা আগে থেকে জাল না করা থাকে তাহলে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। আর দুধটা যখন একটু গরম হয়ে এসেছে আমি এখানে 1/3 কাপ চিনি অ্যাড করে নিয়েছি। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। চিনিটা যখন ভালোভাবে একটু গলে গেছে তখন আমি এর মধ্যে 5 টেবিল স্পুন সুজি অ্যাড করে দিচ্ছি। এখানে সুজিটা আমি কোনো রকম ভেজে নেইনি, এখানে কাঁচা সুজিটাই ব্যবহার করছি। এটাকে দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে সুজিটার মধ্যে কোনো রকম ডলা না পেকে যায়। খুব ভালোভাবে এখানে সুজিটা মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 চামচ ড্রাই কোকোনাট। এটা দিলে পরে মিষ্টির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে এই ড্রাই কোকোনাটগুলো অনলাইনে অথবা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। তো এই মিষ্টিটার মধ্যে চেষ্টা করবেন অবশ্যই ড্রাই কোকোনাটটা দেওয়ার। এতে করে এই মিষ্টির স্বাদটা অসম্ভব মজার খেতে লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটু ফ্লেভার আনার জন্যে 1/4 চা চামচ এলাচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো এলাচকে থেতো করেও দিয়ে নিতে পারেন। তো এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটাকে লো টু মিডিয়াম করে খুব ভালোভাবে জাল করে নেব। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এতে করে মিষ্টিটার ফ্লেভারটাও যেমন ভালো আসবে আর মিষ্টিটার মধ্যে বেশ দানা দানা ভাবও চলে আসবে। অবশ্যই এখানে পারলে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এইভাবে করে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন এটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা চেষ্টা করবেন একটু অফ রাখারই, তা না হলে কি হয় এগুলো ডলা পেকে যেতে পারে অথবা তলাটাও অনেক সময় ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা অফ করে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কন্টিনিউ মিক্স করে যাব যাতে করে কোনো রকম গুঁড়ো দুধটার মধ্যে ডলা না পেকে যায়। তা আমি এইভাবে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে যখন মিক্স করা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা পুরোপুরি লো করে দিয়ে এটাকে খুব ভালো করে এইভাবে মিক্স করতে থাকবো। তো আমি এটাকে এইভাবে কন্টিনিউ মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করতে করতে এটা অনেকটাই টাইট হয়ে আসবে। এখন এটা দেখে মনে হচ্ছে যেন অনেকটা পাতলা আছে বা নরম আছে, কিন্তু এইভাবে যত এটাকে নাড়াচাড়া করা হবে দিয়ে জাল করা হবে তো এটা অনেকটাই টাইট হয়ে আসবে। আশা করছি দেখে বুঝতেই পারছেন এটা এক জায়গায় চলে আসছে এবং অনেকটাই কিন্তু এটা টাইট হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আমি এটা একটা ফয়েল পেপারের ওপর নামিয়ে নিচ্ছি, কেননা এটাকে গরম গরমই যে কোনো আকারে শেপ দেওয়া যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাকে শেপ দেওয়া যাবে না। আপনারা চাইলে এখানে বরফি স্টাইল অথবা স্কোয়ার স্টাইলেও কেটে নিতে পারেন। তো আমি এটাকে একটু অন্যরকম করে কাটবো। তো দেখুন আমি এইভাবে ফয়েল পেপারে এটাকে একটু রাউন্ড করে নিচ্ছি লম্বা শেপে। এইভাবে হাতের সাহায্যে চাপ দিলে এটা একটা রোল আকারে চলে আসবে। এটাকে এইভাবে হাতের সাহায্যে ভালো করে লম্বা করে রাউন্ড করতে করতে দেখুন ফয়েল পেপারটা আমার ছিঁড়েও গেছে। তো এখানে এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে হাত দেওয়াই যাচ্ছে। তো আমি এটাকে একটা বাটার পেপারের ওপর তুলে নিচ্ছি। আবারও এখানে বাটার পেপার সমেত এটাকে ভালো করে রাউন্ড করে চারিদিকটা খুব ভালো করে এটাকে শেপ করে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন এটা একদম খুব ভালোভাবেই শেপ এসে গেছে। এখানে একটা জিনিস ক্যামেরায় দেখাতে ভুলে গেছি, আমি ওপরে একটু ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছি। আমি এখানে পেস্তাকে টুকরো করে করে ওপরে অ্যাড করে দিয়েছি। এটা গরম থাকা অবস্থাতেই অ্যাড করবেন, তারপরে এটাকে এইভাবে শেপ দেবেন। এবারে এটাকে পুরোপুরি সেট করার জন্য আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা ফ্রিজে রেখে দেব। 20 মিনিট এটাকে খুব ভালো করে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। এটা অনেকটা সেট হয়ে গেছে।
এবারে এটাকে মনের মতো করে পিস করে নেব। তা আমি এটাকে এইভাবে রাউন্ড করে করেই পিস করে নিচ্ছি, আর দেখবেন এটা খুব সহজেই বেরিয়ে আসবে। আর দেখুন এটা কতটা সুন্দর রেডি হয়েছে। আমি এইভাবে করে সব একই শেপে কেটে নিচ্ছি। এটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। খুব সহজেই কিন্তু এটা কেটে নেওয়া যাবে। খুবই সহজ এবং মজাদার এই মিষ্টি যদি ঘরেই সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে দোকান থেকে কেনার তো আর প্রশ্নই ওঠে না। এখানে মিষ্টিগুলো কতটা সুন্দর রেডি হয়েছে দেখুন, আপনাদের দেখাই। ভেতরটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এটা কুক হয়েছে। এবারে এটা পরিবেশন করার জন্য একদম রেডি। অবশ্যই এইভাবে পারলে ট্রাই করে আপনারা দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আজকের আমার এই সুজি দিয়ে কালাকাঁদের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। এখানে দেখুন মিষ্টিটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট দানাদার মিষ্টিটা রেডি হয়েছে এখানে। তো আপনারাও যে কোনো স্পেশাল দিনের জন্য এই মিষ্টিটা ঝটপটভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবং এই মিষ্টিগুলো অনেকগুলো বানিয়ে এই ধরনের এয়ারটাইট কন্টেনারে আপনারা এটা স্টোর করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দারুণ সফট এবং দানাদার যুক্ত, মুখে নিলেই মুখের মধ্যে মিলিয়ে যাবে এরকম একটি সহজ এবং মজাদার মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুরো রেসিপি দেখার পর আমি এটুকু কথা দিচ্ছি আপনাদের খুবই পছন্দ হবে। খুবই কম উপকরণ দিয়ে বেশ অনেকটাই মিষ্টি কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুবই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের সেটি শেয়ার করে দেই। এইরকম দানাদারযুক্ত সফট এবং টেস্টি মিষ্টি রেসিপিটি কিভাবে বানাবো তাহলে চলুন দেখে নিই। প্রথমেই দেখুন আমি এখানে 1 লিটার দুধ ভালো করে জাল করতে বসিয়ে নিয়েছি। এখানে দুধটা দেখে বুঝতে পারছেন ফুটে উঠেছে এবং এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। ঠিক এবারে এখানে আমি 1 টেবিল স্পুন ভিনেগার একটু জলের মধ্যে ভালোভাবে গুলে নিয়েছি। এবারে একটু একটু দেব আর দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে যদি করা হয় তাহলে খুব সহজেই দুধ থেকে ছানাটা সেপারেট হয়ে যায়। তো দেখুন আস্তে আস্তে ছানাটাও আলাদা হয়ে যাচ্ছে এবং দুধটাও কিন্তু পুরোপুরি কেটে গেছে। এবারে দেখুন এখানে একটা এই ধরনের ছাঁকনির ওপরে সুতির একটা কাপড়কে খুব ভালোভাবে ধুয়ে নিচড়ে নিয়েছি। এবারে যে ছানাটা আছে সেটা এর মধ্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। এটা দেওয়ার পর এখানে খুব ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। এর মধ্যে যে টক ভাবটা থাকবে তাহলে সেটা চলে যাবে। তো খুব ভালো করে আমি 2 থেকে 3 বার এটাকে ধুয়ে নিচ্ছি। এবারে কাপড়টাকে চারিদিক দিয়ে এইভাবে ঠিকভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পর এক্সট্রা যে জলটা আছে খুব ভালো করে টিপে টিপে এক্সট্রা জলটাকে বার করে নেব। আপনারা চাইলে এটা কাপড়ের সাহায্যে যদি না করতে চান আপনারা একটা চামচের সাহায্যে এটা ছাঁকনির ওপরে খুব ভালো করে টিপে টিপে এর এক্সট্রা জলটা বার করে নিতে পারেন। এবারে এইভাবে এটাকে আমি আধ ঘন্টা মতো রেখে দেব যাতে করে এর মধ্যে আরও যে জলটা আছে সেটা যাতে পুরোপুরি ড্রাই হয়ে যায়। আমি এখানে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। দেখুন এখানে অনেকটাই ছানাটা ড্রাই হয়ে গেছে। এবারে দেখুন আমি ছানাটাকে একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখানে ছানাটা থেকে যত এক্সট্রা পানি ছিল পুরোপুরি কিন্তু খুব ভালোভাবেই বেরিয়ে গেছে। তো এখানে ছানাটাও খুব ভালোভাবে আমাদের রেডি হয়ে গেছে আর এটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবারে দেখুন এটাকে একটা বাউলের মধ্যে তুলে নিচ্ছি। এবারে ঠিক এই বাউলের মাপে মাপে আমাদের বাকি উপকরণগুলো নিয়ে নিতে হবে, তার জন্য এই মাপটাও খুব দরকার। তো ঠিক যে বাউলে আমি এই ছানাটা নিয়েছি তো সেই বাউলেই আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলি মেপে নেব। তো এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে কড়ার মধ্যে প্রথমে দিয়ে দিলাম ছানাটা আর ঠিক ওই বাউলের 1 বাউল নিয়ে নিচ্ছি এখানে পাউডার মিল্ক। এবারে এই দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখানে যদি গ্যাসের ফ্লেমটা চালু করে মিক্স করা হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে মিক্স হবে না। অনেক সময় দেখা যাবে এটা ডলা পেকে যেতেও পারে অথবা দেখা যাবে এটা তলাটাও একটু ধরে যেতে পারে। তার জন্য এই কাজগুলো অবশ্যই এখানে গ্যাসের ফ্লেমটা অফ করেই করতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে পাউডার দুধটাকে দিয়ে দেখুন ভালোভাবে মিক্স করতে করতে অনেকটাই ছানার মধ্যে পাউডার দুধটা কিন্তু মিশে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে হাফ গ্লাস মতো দুধ অ্যাড করছি আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। দুধের যে মালাইটা আছে সেটা সমেতই দুধটা নিয়েছি। তো এতে করে মিষ্টিটা খুব ভালোভাবেই রেডি হবে। তো এখানে সব দুধটাই অ্যাড করে নিচ্ছি। এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অন করিনি। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এটা মিক্স করতে করতে দেখবেন অনেকটাই লিকুইড হয়ে যাবে।
তার জন্য আগে খুব ভালোভাবে এটাকে দুধের সাথে সব কিছুকে মিক্স করে নিতে হবে। এটা আমি বেশ ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দেব। খুব ভালো করে এবার এটা মিক্স করতে থাকবো। এইভাবে মিক্স করতে করতে এটা অনেকটাই লিকুইড ফর্মে চলে আসবে। ঠিক এইভাবে করে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে জাল করে নেব। দেখবেন এটা খুবই স্মুথ হয়ে আসবে। আশা করছি দেখে বুঝতে পারছেন এটা কতটা স্মুথ হয়ে গেছে। এটাকে ঠিক এইভাবে একটু লিকুইডই না করলে এখানে চিনিটা যদি এই সময় দেওয়া হয় তাহলে চিনিটাকে ঠিকমতো মিশিয়ে নেওয়া যাবে না। তার জন্য এখানে 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ অনেকটা লিকুইড করে নিতে হবে। আর ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা অনেকটা গাঢ় হয়েও আসবে। এখানে এইভাবে নাড়াচাড়া করতে করতে আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এবারে এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। আমি এখানে 3/4 কাপ মতো চিনি ব্যবহার করছি। এখানে মিষ্টির টেস্টটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। খুব ভালো করে আবারও এটাকে মিক্স করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এটা যত নাড়াচাড়া করবেন দেখবেন আবারও একটু এটা লিকুইড ফর্মে চলে আসবে, কিন্তু কোনো অসুবিধা নেই। এটা একটু 2 থেকে 3 মিনিট আবারও কুক করতে করতে দেখবেন এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এখানে 3 মিনিট হয়ে গেছে আর দেখুন অনেকটা গাঢ়ও হয়ে গেছে। এখানে আমি একটু ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে এলাচটাকে থেতো করেও দিতে পারেন। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে ড্রাই কোকোনাট অ্যাড করছি। ঠিক ওই বাউলেরই 1 বাউল মতো এখানে ড্রাই কোকোনাট অ্যাড করছি। এতে করে মিষ্টিটাও যেমন বেড়ে যাবে তেমন এর স্বাদটাও দ্বিগুণ হয়ে যাবে। তো এখানে পারলে অবশ্যই ড্রাই কোকোনাটটাই ব্যবহার করবেন। এই কোকোনাটটা যেহেতু ড্রাই তার জন্য এটা দেওয়ার সাথে সাথেই খুব তাড়াতাড়ি পুরো মিশ্রণটা ড্রাই হয়ে যাবে। দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা ড্রাই হয়ে গেছে। এইভাবে করে খুব ভালো করে আবারও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। পুরোপুরি যখন এটা ড্রাই হয়ে যাবে তখন আমাদের এখানে মিষ্টিটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে দেখে বুঝতেই পারছেন এখানে প্যান থেকেও এটা ছেড়ে দিয়েছে গাগুলো। দেখুন বেশ এক জায়গায় চলে আসছে। ঠিক এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব। এখানে নামানোর আগে একটা আমি ঠিক এই ধরনের প্লেট নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রকম কিছুর ওপরেই এটা সেট করতে পারেন। তো আমি এই ধরনের প্লেটের মধ্যে একটু ঘি ভালোভাবে চারিদিকে গ্রিস করে নিলাম। এতে করে এটা খুব সহজেই বেরিয়ে আসবে। এবারে দেখুন যে মিষ্টিটা রেডি করে রাখলাম সেটা এই গরম গরম অবস্থাতেই এর উপরে ঢেলে নেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে চারিদিকে সেট করে নেব। এইভাবে করে এটা পুরোপুরি রুম টেম্পারেচারে সেট করার চেষ্টা করবেন। এতে করে খুব ভালোভাবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে নিজে থেকে অনেকটাই সেট হয়ে যাবে। এখানে গার্নিশিং করার জন্য আমি একটু পেস্তা কুচি ওপর থেকে অ্যাড করে দিচ্ছি আর কিছুটা কেশর অ্যাড করে দিচ্ছি। এখানে তাড়াহুড়োর চক্করে আমরা অনেকে এই ভুলটা করেই থাকি যেটা ফ্রিজে সেট করতে দিই, কিন্তু দেখা যায় যখন ফ্রিজ থেকে এটা বার করবেন তো আবারও ঢিলে পড়ে যায়। তো তার জন্য এটাকে পুরোপুরি রুম টেম্পারেচারে সেট করবেন। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এটা খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে এটা খুব ভালোভাবেই সেট হয়ে যাবে। তো এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে প্রায় 2 ঘন্টা পর আমি ফিরে এলাম আর এটা দেখুন কতটা সুন্দর সেট হয়ে গেছে এবং এটা কতটা দানাদার হয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। তো আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি। তো দেখুন কতটা সহজে এটা কাটছে। আশা করছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর এটা সেট হয়ে গেছে। দেখুন তো দেখলেন তো বন্ধুরা কতটা সহজে কোনো ঝামেলা ছাড়াই ঘরে ঝটপটভাবে এত মজাদার একটি মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আর এটা কতটা সুন্দর সেট হয়েছে আপনাদের দেখাই দেখুন। আশা করছি দেখে বুঝতে পারছেন একদম দানাদারযুক্ত, মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। আপনারা এইভাবে করে বাড়ির ফ্যামিলিকে সকলকে চমকে দিতে পারেন। একবার খেলে আপনার তারিফ করতে কিন্তু তারা ভুলবে না। দেখুন এটা কতটা সফট হয়েছে এবং কতটা সহজ এটা ভেঙে গেল। আশা করছি পুরো রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি শবনমস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও এক দারুণ মজার মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো এই মিষ্টির রেসিপিটির নাম হচ্ছে পনিরের লাড্ডু, যেটি বানানো দারুণ সহজ, হবে একদম দানাদার যুক্ত এবং দারুণ সফট, মুখে নিলেই মুখের মধ্যে যেন মিলিয়ে যাবে। এটিকে আবার অনেকে মালাই লাড্ডুও বলে থাকে। তো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার নিত্য নতুন রেসিপির ভিডিও আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। তাহলে চলুন দারুণ সফট এবং দানাদার যুক্ত এই পনিরের লাড্ডুটি আমি কিভাবে বানাবো দেখে নিই। প্রথমেই দেখুন একটা কড়ার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে দুধ। এখানে দুধটা আমার আগে থেকেই জাল করে নেওয়া আছে। তো এখানে আমি
পুরো মাপে মাপে 3 কাপ নিয়ে নিচ্ছি। এবারে এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। যেহেতু এখানে আমার দুধটা আগে থেকেই জাল করা আছে, তার জন্য এখানে যখন দুধটা একটু গরম হয়ে গেছে, আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 টেবিল স্পুন পাউডার মিল্ক। এতে করে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হতেও শুরু করে আর খেতেও বেশ ভালো লাগে। তার জন্য এখানে অবশ্যই পাউডার মিল্কটা ব্যবহার করবেন। যদি এখানে আপনারা মালাই দিয়ে এটা তৈরি করেন, তাহলে এক্ষেত্রে পাউডার মিল্কটা না দিলেও হবে। যেহেতু আমি মালাই দেবো না, তার জন্য আমি এখানে পাউডার মিল্কটা ব্যবহার করলাম। কেননা আমাদের হাতের কাছে অনেক সময় ফ্রেশ মালাইটা থাকে না, তার জন্যে কোনো অসুবিধা নেই, এখানে পাউডার মিল্ক দিয়ে হলেও এটা হবে। তো এটাকে এইভাবে আমি জাল করতে দেব। অপর দিকে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি পানিরটাকে আমি গ্রেট করে নিয়েছি, যাতে করে এটাকে হাতে করে মাখতে সুবিধা হয়। তো আমি এখানে এটা হাতে করেই মেখে নেব আর এটাকে খুব ভালো করে দেখুন হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি আর এটা দারুণই সফট হয়ে যাবে, একদম মোলায়েম হয়ে যাবে। তো এইভাবে হাতের সাহায্যে এটাকে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। আর ওদিকে যে দুধটা বসিয়ে রেখেছি গ্যাসের মধ্যে, সেটাকেও কিন্তু আমরা নাড়তে থাকবো। ওটা যতক্ষণ না অর্ধেকটা হয়ে যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত ওটাকে খুব ভালো করেই ফুটিয়ে নেব। তো এদিকে আমার পনিরটাও খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছি। দেখুন এটা কতটা সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। আর আপনারা চাইলে এটা ঘরে ছানা তৈরি করেও করে নিতে পারেন। ঠিক একইভাবে ওটাকে খুব ভালোভাবে জল ছড়িয়ে শুকিয়ে নেওয়ার পরে ঠিক এইভাবে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে হবে। তো এখানে এটা আমার মাখা হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিচ্ছি। অপরদিকে দেখুন এখানে দুধটা ফুটে ফুটে কিন্তু অনেকটা কমে এসেছে। যখন এটা 1 কাপ পরিমাণে দুধটা হয়ে গেছে, তখন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে 1/4 কাপ চিনি অ্যাড করছি। মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখন চিনি দিয়েছি, আবারও একটু এটা পাতলা হয়ে আসবে, কিন্তু এইভাবে এটাকে জাল করতে করতে আবারও এটা ঘন হয়ে যাবে। আর দেখুন উপর থেকে এর মধ্যে কতটা মালাইও জমে গেছে। যখন এখানে দুধটা পুরোপুরি 1 কাপ পরিমাণে চলে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে মেখে রাখা পনিরটা। এখানে সব পনিরটাই অল্প অল্প করে আমি দিয়ে নিচ্ছি। এবারে এটাকে দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এখানে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা এইভাবে কুক হতে হতেই দেখবেন অনেকটা গাঢ় হয়ে হয়ে আসবে। তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। এটা দুধের মধ্যে পুরোপুরি যখন মিক্স হয়ে যাবে, দেখবেন এটা পুরোটা একদম মোলায়েম হয়ে যাবে। তো দেখুন এটা কতটা সুন্দর মিক্স হয়ে গেছে দুধের মধ্যে, আশা করছি দেখে বুঝতে পারছেন। এই মিষ্টির মধ্যে একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে এলাচের পাউডার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টো গোটা এলাচকেও থেতো করে দিয়ে নিতে পারেন। এটাকে আবারও খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে নিচ্ছি। এখানে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করব যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে আসবে না। এখানে মিষ্টিটা দেখুন আস্তে আস্তে অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে দেখবেন সবটা এক জায়গায় জড়ো হয়ে আসবে এবং প্যানও ছাড়তে শুরু করে দেবে। তো দেখুন এখানে মিষ্টিটা একেবারে এক জায়গায় জড়ো হয়ে আসছে। তো এখানে বুঝে নিতে হবে আমাদের মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। সব কিছু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে প্যান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন এটা অনেকটাই ঝরঝরে হয়ে যাবে, ঠিক এইরকম। এবার এটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। অবশ্যই এখানে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই হাতের সাহায্যে মাখতে হবে। তো এটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে দেখুন এটাকে একটা লাড্ডুর শেপে আকার দিয়ে দেব। তো এখানে গোল গোল করে আমি বেশ লাড্ডুটা বানিয়েও নিয়েছি। দেখুন দেখতেই কতটা মজার লাগছে, তাহলে ভেবে দেখুন এটা খেতে কতটা মজার হয়েছে। তো এইভাবে করে আমি সব লাড্ডুগুলো রেডি করে নিচ্ছি। এরকম যদি লাড্ডু বাড়িতে বানিয়ে রাখেন, বাড়ির বাচ্চারা তো নিমিষেই শেষ করে দেবে। তো আমি এইভাবে করে সব লাড্ডুগুলো রেডি করে নিয়েছি। আর এটা গার্নিশিং করার জন্য আমি কিছুটা পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি, আর এখানে কেশরটাও অ্যাড করে দিচ্ছি। এতে করে বেশ দেখতেও আকর্ষণীয় লাগে, খেতেও খুব ভালো লাগে। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে লাড্ডুগুলো। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই পনিরের লাড্ডু অথবা মালাই লাড্ডুগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনারাও বাড়িতে এই ধরনের মিষ্টি বানিয়ে দেখুন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে এবং বিভিন্ন রকম অকেশন পারপাসে তো আপনারা এই ধরনের মালাই লাড্ডুগুলো বানিয়ে স্টোর করে রাখতে পারেন। আশা করছি আজকের আমার এই মালাই লাড্ডু রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। ভালো লাগলে আমাকে অবশ্যই সাপোর্ট করে একটা লাইক করে দেবেন। আর দেখুন এটা কতটা সুন্দর পারফেক্ট দানাদার যুক্ত হয়েছে, আর দারুণই সফট হয়েছে, দারুণ মোলায়েমও হয়েছে এবং ভেতরের টেক্সচারটা দেখুন কতটা সুন্দর দানাদার যুক্ত হয়েছে। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।